কারণ এটা প্রায় 45 ডিগ্রি চেয়েও খাড়া হবে, 45 ডিগ্রির মতো খাড়া আর কি পুরো ঢালটা, এবং কয়েক কিলো। হ্যাঁ, এটি হচ্ছে সেই সর্বোচ্চ ঢাল যেটা আছে, সেই ঢালটা এখানে এক গিয়ারে নামতে হবে, এক গিয়ারে উঠতে হবে। যে আল্লাহ তাআলা সহি সালামতে এই সৌন্দর্য দেখার এখানে আসার তৌফিক দান করেছেন, যেটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে 3200 ফিট। আমরা এই যে রাস্তা, এই রাস্তার ঢাল বেয়ে উপরে উঠেছি। আমরা এখন কেওক্রাডাং থেকে বিদায় নিচ্ছি, 3:30 বাজে। বগালেক যে হচ্ছে আমরা লাঞ্চ করব, ওখানে আমরা হচ্ছে যে খাবারের জন্য অর্ডার দিয়ে এসেছি। এখন বেশিরভাগই হচ্ছে ডাউন হিল, আর এই সামনে দেখেন মেঘ, সম্ভবত বৃষ্টি আসবে। খুব বেশি স্পিডে যাওয়া যাবে না, কারণ বাঁক আছে তো, পরে রেডিয়াস মিলাইতে না পারলে রাস্তার আউটে চলে যেতে হবে। আপিলে কিন্তু সমস্যাটা এরকম হয় না, জাস্ট গাড়িতে পাওয়ার থাকলেই তুলে নিয়ে আসে এক গিয়ারে দিলে, কিন্তু নামার সময় কিন্তু আপনার ব্রেক ডিস্ক এগুলো গরম হয়ে যায়, সমস্যা হয়, অনেক সময় ইঞ্জিন সিজও হয়ে যেতে পারে। তো বিষয়গুলো খেয়াল রাখতে হবে। গাড়ি দিয়ে তো অলরেডি হচ্ছে যে পোড়া গন্ধ বেরোচ্ছে। পাহাড়ে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনার মোবিলটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে। ছোট্ট বাচ্চা নিয়ে, মনে হয় 2 বছর বা 2.5 বছর একটা বাচ্চা নিয়ে চলে আসছে এই ডেঞ্জারাস রাস্তায়। এই যাওয়ার সময় এখানে ব্রেক দিয়েছিলাম, সাদা মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। ওই দেখেন, ওই যে ঢাল, এই ঢালটা উঠতে হবে। উঠতে সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করছি। কারণ যাওয়ার সময় হচ্ছে সব আপহিলে গেছি, এখন বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে আপনার ডাউন হিল। আর গাড়ি না উঠলে জিগজ্যাগ করবেন, তাহলে গাড়ির স্পিড বেড়ে যাবে। অটোমেটিকলি খাড়া ধরে রাখবেন না, মানে সোজা ধরে রাখবেন না, যাকে একটু গ্যাপ রেখে দেয়। কোনোভাবে এখানে ক্লাচ ধরা যাবে না, ক্লাচ ধরলে মনে করেন যে গাড়ি আর কন্ট্রোলে রাখতে পারবেন না। ইঞ্জিন ব্রেক, সামনে পিছনে ব্রেক, সবই ব্রেক। ক্লাচ ভুলেও ধরা যাবে না, ক্লাচ ধরলেই আপনি পড়বেন। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আত্মবিশ্বাস, যে আপনি পারবেন, এটা আপনার কনফিডেন্স থাকতে হবে যে কোনো মূল্যে গাড়িকে আমি ধরে রাখবো, কন্ট্রোল করবো, গাড়ি নষ্ট হোক আর যা হোক, তাহলেই আপনি পারবেন। ওই দেখেন কিভাবে উঠে যাচ্ছে, ওইভাবে আমাদেরকে উঠতে হবে। এই ছেড়ে দিলাম, পিক আপ নিয়ে এমনি উঠে গেছে, গিয়ারও দেওয়া লাগে না। ওই নামার যে মোমেন্টাম, ওই মোমেন্টামে ক্লাস ফেলে দিয়েছে, ওই মোমেন্টামে উঠে গেছে। এটা ঠিক সেম, এই যে এই পর্যন্ত যে ক্লাস চেপে ধরবো, এই দেখেন কিভাবে দৌড় দিবে। এই এখন আবার ছেড়ে দিলাম গিয়ার। আল্লাহ আল্লাহ, তুমি জল্লি জলালু। ওই দেখেন কি খাড়া ঢাল, আমরা এই ঢাল নামবো আবার উঠবো। 2 গিয়ারে দিয়ে রাখছি গাড়ি, ব্রেক সামনে পিছনে দুইটাই ধরা। আর নামার সময় হচ্ছে হ্যান্ডেলের উপরে চাপ দিয়ে ওইটা পিছনের চাকার দিকে রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আর কোনো কর্মেই কিন্তু আপনি ক্লাচ ধরবেন না ভাই, ক্লাচ ধরবেন না। দেখেন আমার এই যে বাম হাত, দেখেন এই যে ক্লাচ ছাড়া। এই যে এখন ছেড়ে দিব, ছেড়ে দিয়ে পরে পিক আপ ধরবো। আমার মনে হয় 2 গিয়ারে দেয়া গাড়ি, যেহেতু গিয়ার পয়েন্ট নাই, সম্ভবত এটা 2 গিয়ারে দেয়া। এখন আমি রিস্কও নিতে পারতেছি না, যে এখন ট্রাই করে দেখি, কারণ এখানে একটু ঢাল বেশি ছিল না। এখন আবার এমনি উঠে যাচ্ছে। হ্যাঁ, আমরা 2 গিয়ারে দেয়া। এখানে মনে হয় সেই এক্সট্রিম ঢালটা এটা হলো সেকেন্ড ঢাল আর কি, সর্বোচ্চ সেকেন্ড ঢাল যেটা, সেই ঢালটা সম্ভবত এটা। গিয়ার 1-এ দিয়ে দিলাম। হ্যাঁ, এটি হচ্ছে সেই সর্বোচ্চ ঢাল যেটা আছে, সেই ঢালটা এখানে 1 গিয়ারে নামতে হবে, 1 গিয়ারে উঠতে হবে। গন্ধ বেড়ে যাচ্ছে গাড়ির। এই যে সেই বগালেক ভিউ পয়েন্ট। জি ভাই, এই যে এইটা উঠে আসছেন না,
এরকম আর একটা আছে, এই যে সামনে আর একটা ঢাল আছে এই মোড়ে, এইটা, এই দুইটা পার হয়ে গেলে আর সমস্যা হবে না। এইটা হচ্ছে সবচাইতে সিঙ্গলে গেলে বেস্ট, আর ডবলে গেলেও সমস্যা নাই, এক গিয়ারে যাবেন। একে ঠিক আছে, এখান থেকে এক গিয়ারে যান, গাড়ি উঠে যাবে। ঠিক আছে। আমাদের একটা হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে উঠতে পারতেছে না, পড়ে গেছে মনে হয় মোড়ে। গাইড আছে না আপনাদের সাথে? আচ্ছা দেখি এফজেড আপনার B3 লাল কার। আচ্ছা দেখি দেখি, এটা হচ্ছে সেই বগা লেক ভিউ পয়েন্ট। যার সময় ছবি তুলছে, এখন আর ছবি তুলবো না। এক গিয়ার, এখানে উঠতে হবে এক গিয়ার, নামতে হবে এক গিয়ার। এইটা হচ্ছে এক্সট্রিম ঢাল। এইটা ওঠার সময় এই যে এই মোড়টাতে আর ওই সামনে আরেকটা মোড় আছে, এই দুই মোড় হচ্ছে গাড়ি পড়ে যায়। ভাই আপনাদের সাথে কি লোক আছে? আপনাদের সাথে লোক আছে নাকি এফজেড এর সাথে? হ্যাঁ, ওই উপরে আপনাদের দাঁড়ায় আছে আর কি। ভয় পাচ্ছে যে আপনারা পড়ে গেছেন কিনা। আচ্ছা এক গিয়ারে দিয়ে উঠে যান, সমস্যা নেই, এক গিয়ারে দিবেন, দুই গিয়ারে দিলে কিন্তু গাড়ি থামবে না। কি পড়ে গেছে নাকি? এক গিয়ারে দেন, এক গিয়ারে উঠে যাবে, এক গিয়ারে দেন উঠে যাবে। এক গিয়ারে দেন উঠে যান, এক গিয়ারে। ও যে বগা লেক দেখা যাচ্ছে এখান থেকে। এখানে ইঞ্জিন ব্রেক এক গিয়ারে, হাত ব্রেক পা ব্রেক সব চেপে ধরে আছি যতটুকু। এই যে এই মোড়টাতে, এই যে এখানে হচ্ছে সবাই পড়ে এই মোড়টাতে। ঠিক আছে, এক গিয়ারে দিয়ে উঠতে হবে। এখানে এক গিয়ারে যদি উঠতে পারেন কোনো সমস্যা হবে না। এই যে এই মোড়টাতে পড়ে, এটাই হচ্ছে সেই ভাইরাল মোড়। কারণ এটা প্রায় 45 ডিগ্রি চেয়েও খাড়া হবে, 45 ডিগ্রির মতো খাড়া আর কি পুরো ঢালটা, এবং কয়েক কিলো। নামাই ফেলেন গাড়ি, নিচে নামাই ফেলেন, নিচে নামাই ফেলেন। এই তো এই পর্যন্ত হচ্ছে শেষ ইউকারাডাং। এটা বলে 3 নম্বর ব্রিজ। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 নম্বর ব্রিজ। অর্থাৎ বগা লেক থেকে বের হওয়ার পরে প্রথম যে একটা এরকম ছোট ব্রিজ পাবেন, ওই ব্রিজ থেকে পরপর দুইটা আপিল আছে, দুইটা ঢাল আছে। ওই দুইটা ঢাল আপনার এক গিয়ার ছাড়া গাড়ি উঠবে না, এক গিয়ারে মাস্ট রাখতে হবে, দুই গিয়ারে আপনি গাড়ি তুলতে পারবেন না। তো এক গিয়ারে যদি আপনি চালান তাহলে ইজিলি চলে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমি পুরো প্রসেসটা আনকাট আপনাদেরকে দেখালাম। যে আমাদের একটা গাড়ি পড়ছে যাওয়ার সময়, সেটা আমাদের 5 জনের এক কারণ না, ওই আমাদের সাথে যে আরো 2 ভাই আসছিলেন তাদের একজন। আর এই যে এখন আসার সময় দেখে আসলেন যে একটা পড়ে গেছে বাজাজ। আমরা খাবো রবার্ট কটেজ, এই বামের এটা এটা এখানে আমাদের লাঞ্চের অর্ডার দেওয়া আছে। কি ভাই? হ্যাঁ, ব্রেক থেকে ইঞ্জিন থেকে সব জায়গা, সাইলেন্সের সব জায়গা থেকে গন্ধ বেরোচ্ছে। A few moments later. হ্যাঁ আল্লাহ, এতক্ষণ তো আমার ভিডিওই হয় নাই। তৃতীয় ঢালটার সময় হচ্ছে বকা লেগে, যে ঢালটা ওঠার সময় ভুল করে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি, যার জন্য এই ঢালটা দেখাইতে পারলাম না। তবে এই ঢালের সম্পর্কে আগের ভিডিও আছে, এর আগে যখন আসছিলাম বকা লেগে তখনকার ভিডিও আছে, আপনারা দেখতে চাইলে ওইটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিব। আর এখানে এই ঢালটার পরে একটা আপিল আছে, ওটা তো বেশি একটা কঠিন না। তো সবকিছুর মধ্যেই ওইটাই হলো দিল্লি কা লাড্ডু, যে সেটা হচ্ছে যে 3 নম্বর বগা লেগে যে কাটা পাহাড়ের ঢালটা, ওই ঢালটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। এখানে একটা বড় ঢাল আছে, এই রাস্তার গর্তগুলো খুব সমস্যা করে, গাড়ি লাফায়। এমনি ঢাল জায়গা বা
ওঠার সময়। এখন আর সমস্যা নাই, এখন যে পাহাড়গুলো আছে আর একটা আপহিল আছে একটা ডাউনহিল আছে, যেটা যাওয়ার সময় আপনাদেরকে দেখাইছি। ব্লগারের কাজ কি, আমাদের বা যারা মোটর ব্লগিং করি আমাদের কাজ হচ্ছে আপনাকে একটা গাইড সম্পর্কে, একটা ট্যুর সম্পর্কে একটা গাইড দেওয়া, রাস্তার সম্পর্কে একটা ধারণা দেওয়া, যাতে আপনি আসার আগে একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসতে পারেন। যে একটা রাস্তার যদি আইডিয়া আপনার জানা থাকে কোথায় কেমন, তাহলে কিন্তু আপনার ওই রিস্কগুলো আপনি স্টাডি করে ওইভাবে আসতে পারবেন। যেমন প্রথম দিকে কিন্তু অনেক বাইকার পড়ে গেছে, আর আজকে দেখলাম যে না, খুব বেশি অতটা বাইকার পড়ে নাই, শতকরা 10% বাইকার হয়তো পড়ছে, আর বাকি 90%ই চলে গেছে। তো 10% এটা খুব বেশি একটা না। যদি সারাদিনে 500 বাইক যায়, সেখানে হয়তো 40-50টা অনেক মনে হলেও কিন্তু আগের তুলনায় কম। কারণ রাস্তা সম্পর্কে সবাই মোটামুটি অনেকটা আইডিয়া পেয়ে গেছে, অনেকের ব্লগ দেখে যে কোথায় ঢাল আছে, কীভাবে উঠতে হয়, কি করলে ওঠা যাবে, এসব বিষয় যেহেতু সবাই সচেতনমূলক ভিডিও বা হচ্ছে যে গাইড রিলেটেড ভিডিও ইতিমধ্যে করেছে, যার জন্য আপনারা ওই সব ব্লগ দেখে একটু মানসিক প্রস্তুতি নিয়ে আসলে অবশ্যই আপনি পারবেন। আর সিঙ্গেল গেলে কোনো ব্যাপারই না, উঠতে পারবেন। তবে আপনি যে পারবেন এটা আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স থাকতে হবে, হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা সম্ভব। আপনি দেখে যদি ঘাবড়ে যান বা ভয় পেয়ে যান, তাহলে কিন্তু আর উঠতে পারবেন না। তো বান্দরবন নাম শুনলে এক এক সময় ভাবতাম যে এখানে মনে হয় প্রচুর বান্দর আছে, কিন্তু আসলে আমি কোনো বানরই দেখতে পাইনি এখন। আবার মনে হচ্ছে যারা আসে এরাই হচ্ছে বান্দরবনের উৎকৃষ্ট বানর। এই বকালেকে যাওয়ার সময় একটা আপিল, আসার সময় একটা আপিল, যাওয়ার সময় একটা ডাউনহিল, আসার সময় একটা ডাউনহিল। আর যদি কেউ কারণের কথা চিন্তা করেন, তাহলে এরকম এক্সট্রিম আপিল ডাউনহিল আছে হচ্ছে আপনার টোটাল 3-4টা, এটা সহ 4টা। দেখ, আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন কে করাডং। এখন বাকি থাকলো সর্বোচ্চ পর্বত তাজিংডং, ওটাও কাজ চলতেছে। থানচি আলী কদম হয়ে যেতে হয়, যদি ওইটা কখনো খোলা হয় তাহলে তার একবার আসবো বান্দরবন, যদি আল্লাহ আনে। অনেকবার এসেছি বান্দরবন। পড়ন্ত বিকেলে ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি, অসাধারণ লাগছে। বান্দরবন 50 কিলোমিটার এখান থেকে, 50 কিলোমিটার যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। কারণ পাহাড়ি রাস্তায় কিন্তু এভারেজ 30-35 কিলোমিটার, অনেক স্পিড। দিদি কোথায়? 2টা ব্যাগ দেন, একটা তো থাকবে না, পড়ে যাবে। তো আমার কিন্নি আবার এটা খুব পছন্দ করে, এই জন্য বান্দরবন আসলে আমি ওই কি বলে মার ভাত আর কি, যেটা বলে আর কি। তাহলে টোটাল হলো আমার 300। এটা তো 100 বলছেন যাওয়ার সময়, ভুলি নাই কিন্তু। দোয়া করিয়েন আমরা ঠিকভাবে যাইতে পারি। এখান থেকে কিছু বিনি চাল নিলাম, আর একটা পাহাড়ি ফল নিলাম। এই যে মোনলাই পাড়া আবার অতিক্রম করছে এখন। রাত্রে পাহাড়ি এলাকায় বাইক চালানো কিন্তু অনেক কঠিন। সন্ধ্যার আগে আমাদের বান্দরবন পৌঁছালে ভালো হতো, অন্তত রুমা তো পার হইতেই হবে। বাইকার্স আমরা আবার চলে এলাম রুমা বাজার। এই সামনেই হচ্ছে যে গাইড নেয়, সেই গাইডের অফিস। প্রদীপ দা, ওই আর্মি ক্যাম্পে তো বলে যেতে হবে না যাওয়ার সময়? তো প্রদীপ দা, ভালো থাকেন, হ্যাঁ। আবার যদি কখনো আসি দেখা হইলে হইতে পারে। ওয়াই জংশন রাত 7টার পরে পার হইতে হয় আর কি, ক্রস করতে হয়। আনলেস আপনাকে হচ্ছে আর্মি চেকপোস্টে বসে বসে রাত কাটাইতে হবে। তো আমরা অনেক ট্রেনে চলে আসছি, এখন 7টা 20 বাজে, আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের গেস্ট হাউসে। আমাদের বগালেক এবং কেওক্রাডাং ট্যুর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সাকসেস। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার কাল সকালে পরবর্তী প্ল্যান নিয়ে আবার ভিডিও করবো ইনশাল্লাহ।